এই যে আমি গাছের থেকে মালটা কাটতেছি, আপনাদের মালটার মধ্যে কিরকম রস আপনারা আসেন দেখবেন, দেখার পরে আপনাদের যদি হ্যাঁ যদি আপনাদের ভালো লাগে খায়া, তখন আপনারা এটা করবেন, এটা দেখবেন রস। এই দেখেন কিরকম রস, রসের গুড়াউন এই দেখেন কেমনে পড়তেছে, ডাবের পানির চেয়ে বেশি। এই যে দেখেন কত রস একটা মালটার মধ্যে, আর বাহিরের মালটাও খান আর এটাও খান। এই যে দেখেন রসের অবস্থা, একটা মালটাতে প্রায় 1 গলের রস হবে। ভাই কেমন? খুব মিষ্টি। হ্যাঁ, খুব মিষ্টি। কেমন মিষ্টি এবং রস আছে প্রচুর। দর্শক, আমি এখন রয়েছি মালটা বাগানে। বলছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামের ডালিশহরের মালটা বাগানের কথা। এখানে কিভাবে মালটা উৎপাদন হয়েছে এত এবং কতটুক মালটা রয়েছে, দর্শক পুরো বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। আমি এখানে দায়িত্বে আছি, সবকিছু দেখাশোনা আমি নিজেই করতেছি। কেন প্রতিদিন এই লোকজন আসে, আমরা বিক্রি করতেছি। মালটা কমলা দুটোটাই আছে, বিক্রি করতেছি। কেমন পাচ্ছেন? লাভের আশঙ্কা কি হচ্ছে? লাভের আশঙ্কা এই বছর প্রথম আসছে তো, এই বছর এখন তো অল্প কিছু হলে 2 দিন ধরে বিক্রি করতেছি। এখন বিক্রি শেষ হইলে পরে কিছুটা 4 বছর বয়স চলতেছে। 4 বছরের মধ্যে প্রথম মালটা আসলো বা কমলা আসলো। প্রথম মালটা আসলো। আগামী বছর হালকা কিছু আইছিল, এইগুলি কিছু বিক্রি করছিলাম। বাগানের খরচই উঠে নাই। এবার কি প্রজেক্টটা করতে কতটুকু জায়গা লাগছে? 7 বিঘা জায়গা আছে। 7 বিঘার মধ্যেই পুরা বাগানটা করা হয়েছে। পুরো বাগানটা। এখানকার মালটাটা তুলনামূলকভাবে একটু টক, তবে কমলাটা বেশ ভালো লাগছে। আমরা ফর দা ফার্স্ট টাইম এটা মানে কিউরিওসিটি থেকে আমরা আসলাম, আসার পরে মালটা দেখলাম, গাছগুলো দেখলাম, খাচ্ছি, মানে আমাদের একটা বিরল একটা অভিজ্ঞতা হয়েছে। খাওয়ার পরে যখন ভালো লাগছে তো বাসার জন্য নিয়ে যাচ্ছি। কাকা গাছ থেকে নিজে পেরে দিচ্ছেন বা আমরাও পেরে নিয়ে যাচ্ছি, যেটা পছন্দ হচ্ছে ওইটা। গাজীপুরের সন্তান হিসেবে এটা আমার খুব গর্বের বিষয় যে আমি আমার এলাকায় আইসা সরাসরি এরকম একটা বাগান পরিদর্শন করতে পারতেছি এবং নিজের হাতে দেখতে পারতেছি এবং নিজে ধরে খেতেও পারছি। খাওয়ার পরে মোটামুটি ভালো লাগছে, তাই এই জন্য আবার বাসার জন্য নিছি 1 কেজি। দেখতে পাচ্ছি যারা আসলে মালটা বাগানে ঘুরতে আসেন, আমরা একটু কথা বলতে চাই ওনাদের সাথে। ময়মনসিংহ থেকে আসছি। কেন আসছেন? এই মালটা বাগান দেখার জন্য। আপনি কি মালটা বাগান আগে কখনো দেখেছেন? না, এইরকম বাংলাদেশে মনে হয় এটাই প্রথম এত বড় মালটা বাগান। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ মালটা গাছে রয়েছে থুকায় থুকায়, যেটা আসলে বাংলাদেশে এই প্রথম মনে হয় যে এরকম একটা বড় মালটা এবং কমলার বাগান রয়েছে। দর্শক আমি যদি একটু দেখাতে চাই যে প্রত্যেকটা গাছ, 1-2 গাছ নয় এবং অনেকগুলো গাছ রয়েছে, যে প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য মালটা ধরেছে এবং মালটা কিন্তু পরিপক্ক হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মূলত মালটাগুলো বেশ লাল হয়ে আসছে, যেটা আসলে এখন আমরা বলতে পারি যে পরিপক্ক। বাগান আছে, এখন আমি বড় ধরনের করার জন্য আসছি, যে দেখি যে কিরকম ফলন আসছে বাংলাদেশের মাটিতে। কারণ আইসা তো অবাক, জঙ্গলের মধ্যে এরকম ফলন অবাক, আশ্চর্যজনক। দেখেন আপনি কত ফলন, থুকাই থুকাই ফলন, এই যে কত ফলন, এত ফলন আমাদের বাংলাদেশের মাটিতে, খুব ভালো ফলন। দেখতে পাচ্ছেন মালটার কালারগুলো কতটা হলুদ হয়ে আসে এবং পরিপক্ক হয়ে গেছে। আমি যদি দেখাতে চাই যে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মালটা আর কমলা, মালটা আর কমলা, একটা গাছও বাদ পড়েনি। আমি মাওনা থেকে আসছি মালটা বাগান দেখতে। আগে কখনো দেখেছেন? না, এমন মালটা বাগান আগে কোথাও দেখি নাই। দেখে খুব ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রুট নিজের হাতে পেরে খাইতে পারতেছি, ভালো লাগতেছে। কি সুন্দর ফ্রেশ, এমন কখনোই দেখি নাই।